আসসালামু আলাইকুম বন্ধুরা, বের হয়ে পড়লাম আজকের ব্লগ শুরু করার জন্য। আমার পার্টনার মনিরুল চলে এসেছে, এখনই আমরা বের হব। আজ শুক্রবার বলে গ্রামের বিভিন্ন জায়গায় গোশত বিক্রি চলছে। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, যিনি আমাদেরকে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখাচ্ছেন। কুয়াশার মধ্যে কেউ কেউ ফটোশুট করছে। আমরা এবার চলে আসলাম দিঘির পার ক্যাফেতে। এখানে কিছুক্ষণ থামার পরে আবার আমরা বের হয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মনোরম পরিবেশে চা খাওয়ার জন্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন ছুটে আসে। বাইক চালানোর সময় সবাই অবশ্যই সতর্কতার সাথে বাইক চালাবেন। এই মোড়টা পার হলেই সামনে বটমূল ক্যাফে এবং বাগানবাড়ি ক্যাফে। এখানে ওয়াজ মাহফিল হবে, সেজন্য মহিলাদের বসার জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে, সামনে পুরুষরা বসবে। সামনে দারুল আশফাক মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগেই ওয়াজ মাহফিল হবে আজকে রাতে। আর একটু এগোলেই বটমূল ক্যাফে, তার পাশেই বাগানবাড়ি ক্যাফে। আমরা এখন পৌঁছে গেছি বটমূল ক্যাফেতে। এখানে আমরা একটু ঘোরাফেরা করব, একটু ফটোশুট করব। এখন লোকজন নেই, তাই একটু মন চাইলো দোলনাতে বসে দোল খাওয়ার। ছোটবেলায় দোলনায় চড়েনি এমন লোক বোধহয় কমই আছে। দোলনায় বসে একটু ছোটবেলার ফিল নিতে থাকলাম। আপনারা চাইলেও আসতে পারেন এখানে ফ্রিতে দোল খেতে। সাথে থাকবে গরম দুধ চা আর সোলার লটপটি। এখন যেহেতু সকালবেলা তাই বন্ধ আছে, বিকাল থেকে চালু হয়ে যাবে বটমূল ক্যাফে। ক্যাফের ভেতরটা এখন আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাবো। রাব্বি, এ দেখ তোর দোকানে আমরা রাতের বেলা ভিড় থাকে তো এসে ছবি তুলতে পারিনি, তাই ভোরবেলা আসলাম। নিরিবিলি পরিবেশে বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা। বিকাল থেকেই জমজমাট হয়ে ওঠে বটমূল ক্যাফে। একটি বড় ভাই তার ছোট ভাইয়ের আবদার পূরণ করছে। খুবই সুন্দর একটি দৃশ্য। আমরা আবার তৈরি হচ্ছি সামনে আগানোর জন্য। একটু আগানোর পরেই ছিল বাগানবাড়ি ক্যাফে। ওখানে কিছু মেহমান থাকার কারণে আমরা ভিডিওটা করতে পারিনি।
যাই হোক, আমরা আবার সামনের দিকে আগাচ্ছি। আমরা এখন চলে আসলাম আমাদের গন্তব্যে, যেখানে খেজুর রস পাওয়া যায়। এসে দেখি আমাদের আগেই মেহমান হাজির। সে তৃপ্তি সহকারে রস খাচ্ছে। সে একাই সব খেয়ে সাবার করে দিয়েছে। দর্শক, আমরা রস খেতে আসার আগেই দেখি যে পাখি রস খেয়ে শেষ করে দিয়েছে, এই জন্য আমাদের আর রস খাওয়া হলো না। তারপরও রস খাওয়ার জায়গা আমি আপনাদেরকে এখন ঘুরে দেখাবো। আসে, খালি হাড়ি পরে আছে, খালি এর মধ্যে রস সংগ্রহ করা হয়, আর এই যে এখানে গুড় তৈরি করা হয়। দেখেন, যাই হোক, রস খাওয়া হলো না, তবু আমরা মনটা ভালো করার জন্যে আশপাশের পরিবেশ দেখতে লাগলাম, একটু ঘুরোঘুরি করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজের চারা কিছুদিন আগে লাগানো হয়েছে। আমি পেঁয়াজের মাঠটা একটু ঘুরে দেখলাম, খুবই সুন্দর পরিবেশ। আসলে শীতের সকালের দৃশ্যটাই এমন, প্রাণ জুড়িয়ে যায়। সকালের এই পরিবেশ ছেড়ে ঘরে যেতেই মন চায় না। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। সন্ধ্যার মধ্যে হয়তো এই রসের পাত্রটি পরিপূর্ণ হয়ে যাবে। চলে যাব বিদেশ। রস খাওয়া হলো না, তবে সামনে দেখি কোনো ভাপা পিঠার দোকান পাই কিনা। শীতের সকালে ভাপা পিঠাও খুব একটা খারাপ হবে না। হঠাৎ আমার এক সাবেক ছাত্রের সাথে দেখা, স্কেটিং করে বেড়াচ্ছে। দুজনের মধ্যে খুবই দ্রুততার সাথে সালাম বিনিময় হলো। বাই দা ওয়ে, আমিও একদিন বড় হলে স্কেটিং চালানো শিখবো, এটা আমার একটা স্বপ্ন, ইনশাআল্লাহ। আমরা এখন চলে আসলাম ভাপা পিঠার দোকানে। এখানে গরম গরম ভাপা পিঠা তৈরি হচ্ছে, যাই একটা ট্রাই করে দেখি। খুবই যত্ন সহকারে তৈরি করছেন ভাপা পিঠা। বিসমিল্লাহ বলে শুরু করি। সত্যি অসাধারণ। আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে বরকত দান করেন। যাকে দেখতে পাচ্ছেন মনিরুল ইসলাম, সেও কিন্তু আমার সাবেক ছাত্র। আসলে শিক্ষক হওয়ার এই একটা মজা। এলাকার বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রী ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই দোকানের লোকেশন হলো জাফর মামার চায়ের দোকানের আগেই। ওই যে দেখতে পাচ্ছেন জাফর মামার চায়ের দোকান। ভ্যানে করে রস চলে গেল, যে রস খাওয়ার জন্য আমরা এসেছিলাম। আসলে যে চলে যায় তাকে তো আর জোর করে ধরে রাখা যায় না, তাই আমরা পরিস্থিতি মেনে নিয়ে ভাপা পিঠে খেয়ে মনের তৃপ্তি মেটালাম। আমরা চলে আসলাম এখন গরিবের সুন্দরবনে। দর্শক, আমরা এখন চলে এসেছি আমাদের গরিবের সুন্দরবনে। সবাই আমার সাথে দেখুন, এই জায়গাটা সুন্দরবনের ফিল পাওয়া যায়। পাশে ছোট্ট ক্যানেল আছে। জায়গাটা কিন্তু বেশ লম্বা।
এখানেও আমরা কিছু ফটোশুট করেছি। পানি ভরা থাকে, যখন ফসলে পানি প্রয়োজন হয় তখন পানিতে পরিপূর্ণ থাকে। আছে এই সুন্দরবনের একটা সমস্যা, এখানে কোনো বাঘ নাই। হরিণও নাই, তার বাঘ থাকবে কি করে? হরিণ থাকলে বাঘ থাকতো, তাই না? আর বাঘ এসে খাবে কি? ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফিজ। এখান থেকে আবার সামনে যাবো আমরা। আপনি মন কি খুশি? এখানে ঝড়ে একটি গাছ পড়েছিল, গাছ দেখে মন চাইলো গাছের উপরে উঠে পড়তে। অন্ধার ফুল আছে এত মোটা গাছের উপর দিয়ে হাঁটতে পারছি না, না জানি পুল সিরাতে কি হবে, কতটা ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা সবাইকে পুল সিরাত পার হওয়ার তৌফিক দান করেন। কিছু ফটোশুট করলাম এরই ফাঁকে। বন্ধুরা, আমরা আজকের মতো ভ্লগ এখানে শেষ করছি। আবার দেখাবে সামনের কোনো ভ্লগ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।